বিসমিল্লাহির আজকে ছোট টিউটোরিয়ালে আপনাদের সাথে আছে আমি স্বপন। বিগত টিউটোরিয়ালতে আলোচনা করেছিলাম ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির প্রথম প্ল্যানিং। প্ল্যানিং এর একটি অনেক গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রপোজিশন। বিগত ক্লাসে বলেছিলাম প্ল্যানিং এর যে প্রপোজিশন পার্টটা ছিল, তো ওটার উপর একটা আলাদা একটা টিউটোরিয়াল করব। আজকে সে ছোট টিউটোরিয়ালটি আপনাদের জন্য উপর হিসেবে নিয়ে আসছে। আশা করি ছোট টিউটোরিয়াল আপনারা সবাই পাশে থাকবেন। তো ভ্যালু প্রপোজিশনের আমরা যদি আলোচনা করি তাহলে এটা প্রথম পার্টটা হচ্ছে ফর। আমরা ফর দ্বারা এখানে কি বুঝতেছি? ফর দ্বারা আমরা এখানে বুঝতেছি ফর বলতে জন্য। জন্য অর্থাৎ কি বা কিসের বা কাদের জন্য এমন একটা কোনো কিছু প্রকাশ পাই। দেখি আমরা আসলে এখানে ফর দ্বারা কি বোঝাচ্ছে। আপ টু এসএসসি লেভেল স্টুডেন্ট অ্যান্ড আদার এডুকেটেড পিপল। এসএসসি লেভেলের উপরে স্টুডেন্ট অথবা যারা অন্যান্য শিক্ষিত মানুষ আছে তাদের জন্য। অর্থাৎ কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠানে কোনো সেবা অথবা পণ্য বা সেবা, এটা বোঝাচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য। নির্দিষ্ট শ্রেণীর মানুষটা কারা? তারা হয় এসএসসি লেভেলের উপরে থাকতে হবে, আপ টু এসএসসি লেভেল, অথবা স্টুডেন্ট যদি হয় তার এসএসসি লেভেলের উপরে স্টুডেন্ট হতে হবে, অ্যান্ড আদার্স এডুকেটেড পিপল এবং অন্যান্য শিক্ষিত জনগণ। তো আমরা ট্রেনিং পার্টে ব্যবসায় প্রতিষ্ঠানের যে নামটা সিলেক্ট করেছিলাম কেরিয়ার পয়েন্ট একাডেমি, সেই কেরিয়ার পয়েন্ট একাডেমির একটা অনলাইন বেসড ট্রেনিং সেন্টার। তো অনলাইন বেসড ট্রেনিং সেন্টারে তাদের যে প্রোডাক্টগুলো ছিল বা সার্ভিসটা ছিল, এই সার্ভিসটা সাধারণত যারা এসএসসি লেভেল স্টুডেন্ট, আপ টু এসএসসি লেভেল স্টুডেন্ট তাদের জন্য, আর না হয় একটা আদার্স এডুকেটেড পিপল, না হয় অন্যান্য শিক্ষিত লোকদের জন্য। তারপর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী পার্ট হচ্ছে হো। হো দ্বারা এখানে কি বোঝাচ্ছে আমরা দেখি, লাইনটা যদি পড়ি তাহলে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর ডিটেলস আলোচনা করব। হো ওয়ান্ট টু বিল্ড আপ এ ব্রাইট ফিউচার উইথ জেনারেট প্যাসিভ ইনকাম। হো যারা ওয়ান্ট টু বিল্ড আপ নির্মাণ করতে চায় ব্রাইট ফিউচার একটি সুন্দর বা উজ্জ্বল ভবিষ্যৎ উইথ জেনারেট প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম জেনারেটের মাধ্যমে যারা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে চায়। এখন প্রশ্ন হলো, এসএসসি লেভেল, আপ টু এসএসসি লেভেল স্টুডেন্ট শিক্ষিত জনগণ অনেকেই থাকতে পারে, কিন্তু তারা সবাই যে কেরিয়ার পয়েন্ট একাডেমির স্টুডেন্ট হবে, তাদের সেবাটা বা সার্ভিসটা নিবে এমন তো নাও হতে পারে। তাই এসব এসএসসি লেভেলের উপরে বা অন্যান্য শিক্ষিত লোকজনদের মধ্যে যারা বেকার, এখনো তারা কোনো কিছু করতে পারে নাই, ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে নাই, ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছে এবং তারা একটা উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে চায় প্যাসিভ ইনকাম জেনারেটের মাধ্যমে, শুধুমাত্র তারাই তাদের সেবাটা নেবে। আওয়ার দ্বারা কি বোঝায় আমরা একটু লাইনটা পড়ে ডিটেল জানার চেষ্টা করব। Our experienced mentorship with the best support system for our students. আমাদের আছে অর্থাৎ কাদের? এই প্রতিষ্ঠান বলতে কোনটা? কেরিয়ার পয়েন্ট একাডেমি। কেরিয়ার পয়েন্ট একাডেমি কি বলতেছে? আওয়ার অর্থাৎ আমাদের আছে এক্সপিরিয়েন্স মেন্টরশিপ, অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরশিপের উইথ দ্য বেস্ট সাপোর্টিং, সর্বোত্তম সাপোর্টের মাধ্যমে সিস্টেম অফ আর স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টকে সর্বোত্তম সাপোর্ট ব্যবস্থার মাধ্যমে আমাদের কি রয়েছে? অভিজ্ঞতা সম্পন্ন একটা মেন্টরশিপ ব্যবস্থা রয়েছে। তারপর হচ্ছে দ্যাট দিয়ে কি বোঝে আমরা একটু এখানে লাইটে পড়ার চেষ্টা করবো, তারপর বিস্তারিত আলোচনা করব। দ্যাট এ হাই কোয়ালিটি অনলাইন ট্রেনিং উইথ এন এক্সিলেন্ট কোর্স মডিউল। একটা দ্যাট মানে ইহা হাই কোয়ালিটি অনলাইন ট্রেনিং, একটা উচ্চ মানসম্পন্ন অনলাইন ট্রেনিং উইথ অ্যান এক্সেলেন্ট কোর্স মডিউল, চমৎকার একটি কোর্স মডিউলের সাথে, এটা একটা অনেক মানসম্মত একটা কোর্স মডিউল। অর্থাৎ দ্যাট দ্বারা এখানে পণ্য বা সার্ভিসের বা সেবার
সাধারণ গুণাগুণটা প্রকাশ পাচ্ছে বা কোয়ালিটিটা প্রকাশ পাচ্ছে। এটা কোয়ালিটিটা কেমন হবে, মানসম্পন্ন হবে কিনা, সেটা প্রকাশ পাচ্ছে সাধারণত দ্যাট দ্বারা। তারপরটা হচ্ছে আনলাইক। আমরা যদি আনলাইকটা দেখি তাহলে বলতেছে ভ্যালু প্রপোজিশনে বলা হচ্ছে আনলাইক আওয়ার টিচিং মেথড, অর্থাৎ আনলাইক মানে মতো না, কি মতো না বা কাদের মতো না আমাদের জানতে হবে। আনলাইক আওয়ার টিচিং মেথড, আমাদের শিক্ষা পদ্ধতি অন্যদের মতো না, অর্থাৎ আমরা সাধারণত অন্যদের চেয়ে ব্যতিক্রম। কোন দিকটা দিয়ে? আওয়ার টিচিং মেথড, আমাদের শিক্ষা পদ্ধতিটা দিয়ে। তো যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তো শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষা পদ্ধতিটা যদি বা শিক্ষা প্রদানের পদ্ধতিটা যদি অন্য দেশে ব্যতিক্রম হয়, তাহলে একটা অবশ্যই সর্বজন স্বীকৃত হবে, সর্বজন গ্রহণযোগ্যতা পাবে এবং অনেকটা তারা সফলতা অর্জন করতে পারবে যদি তাদের ভ্যালু প্রপোজিশনের কথাটির সাথে তাদের বাস্তবতার মিল থাকে। অবশ্যই সবাই চায় টিচিং মেথডটার জন্য অন্যদের চেয়ে আলাদা হই, সাপোর্ট সিস্টেমটার জন্য অন্যদের চেয়ে আলাদা হয়। তো এই ব্যাপারগুলো, তো এখানে ক্যারিয়ার পয়েন্ট একাডেমি তাদের টিচিং মেথডটা অনেকটা ব্যতিক্রম বলে দাবি করছে, নিজেদেরকে ব্যতিক্রম টিচিং পদ্ধতি প্রদানে তারা বিশ্বস্ত বলে মনে করছে। তারা মনে করছে যে সচরাচর যেসব ট্রেনিং পদ্ধতি আছে তাদের সেই টিচিং পদ্ধতিটা অন্যদের চেয়ে আলাদা হবে। লাস্ট আওয়ার অফার, আমরা দেখি তাদের অফারটা কি। আওয়ার অফার গাইড আনটিল সাকসেস। ক্যারিয়ার পয়েন্ট একাডেমির প্রস্তাবনাটা হচ্ছে বা প্রস্তাবটা হচ্ছে বা অফারটা হচ্ছে গাইড আনটিল সাকসেস, সফলতা না হওয়া পর্যন্ত তারা গাইড করবে। এস টু বি কি হিসেবে সফলতা না হওয়া পর্যন্ত? এস টু বি এন এন্টারপ্রিনার, একজন উদ্যোক্তা হিসেবে, অথবা জব হোল্ডার, অথবা একজন চাকরিজীবী হিসেবে, ফ্রিল্যান্সার আর জেনারেট প্যাসিভ ইনকাম। ফ্রিল্যান্সার অথবা প্যাসিভ ইনকাম জেনারেট করার না পর্যন্ত, আমি আবারও বলতেছি, একজন লোককে তারা গাইড করবে যতক্ষণ না পর্যন্ত কেউ উদ্যোক্তা হতে পারতেছে, চাকরিজীবী হতে পারতেছে, ফ্রিল্যান্সার হতে পারতেছে, অথবা কোনো প্রকার প্যাসিভ ইনকাম তারা জেনারেট না করতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত ক্যারিয়ার পয়েন্ট একাডেমি তাদের স্টুডেন্টকে তারা গাইড করবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভ্যালু প্রপোজিশন পার্টটা, আর এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের জন্য। তারপর যদি কেউ কোনো বুঝতে না পারেন তাহলে আপনারা কমেন্টসে জানাবেন, আপনাদেরকে উত্তর দেওয়ার মাধ্যমে বা রিপ্লাই দেওয়ার মাধ্যমে পাশে দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।